দেখো কলার খোসাগুলো না আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম, এই যে কলা গাছের এই যে এরকম এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি। একটা যেগুলো বড় সেগুলো বড় হয়েছে, আর তারপর অনেকটা ছোটো ছোটোও হয়েছে। এখন পড়তে যাবে, তার জন্য রেডি হয়ে গেছে। নিচু হয়ে বসো। হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোভাবে জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা শুরু করছি একদম সন্ধ্যেবেলা থেকে। এখন বাজে প্রায় 5:30 পৌনে 6টার মতো বাজতে যায়। আর এই দেখো সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি, সাদা লালের মধ্যে শাড়ি, আর তার সাথে কিন্তু আমি সবুজ ব্লাউজ পরেছি। সবুজ ব্লাউজটা পরে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই প্রথমবার কিন্তু এই শাড়ির সাথে আমি সবুজ ব্লাউজ পরলাম। আর লালটা পরি, কিন্তু লালটা আজকে ভাবলাম যে না, লালটা পরবো না, সবুজটা পরি। সবুজটা পরে বেশ ভালো লাগছে। আজকে কিন্তু বুধবার, তো আজকে কিন্তু দামোদর মাসের শেষ দিন বলতে পারো। যারা হচ্ছে কি দামোদর মাস পালন করছো বা কার্তিক মাস, বুঝতেই পারছো, দীপদান করছো। তো আমরা যেহেতু পূর্ণিমা থেকে শুরু করেছি, আর আজকের যেহেতু পূর্ণিমা, তো সেই জন্য আজকে কিন্তু আমাদের শেষ দিন, বৈষ্ণব মতে কিন্তু আজকে শেষ দিন। তো দেখো সুন্দর করে সবকিছু রেডি করেছি, বুঝতেই পারছো। এগুলো ঠাকুরের বাসি ফুল, এগুলো তুলে নিয়েছি, আর এই ফুলগুলো রেডি করছি। তো যাই হোক, আজকে কিন্তু কলার খোসাতে করে আমি প্রদীপ জ্বালাবো। ঘিটা রোদে দিয়েছিলাম, কিন্তু কি বলতো, তাও বসে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো বসে গেছে। তো যাই হোক, চলো আমি আগে সবকিছু রেডি করে নিই। এই যে ঘিটা ঢেলে নিয়েছি, আর আমি কিন্তু সকালবেলা পুজো দেওয়ার সময় এগুলো সব রেডি করে নিয়েছি। আমি কিন্তু এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়, তাও কিন্তু আমি তুলো কিনে এনে এগুলো ঘরে বানিয়ে নিই। করলে কি হয়, অনেকটা বেশি হয়, আর কেনাতে বেশি থাকে না, আর দামটাও বেশি নিয়ে নেয়। এই দেখো এখনো পর্যন্ত অনেকটা তুলো রয়েছে। যাই হোক, চলো সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি। আর কলা গাছটা কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছিলাম সকালে, আর এখন আমি ভালো করে রেডি করে নিলাম, মানে যে হিসাবে আমি প্রদীপটা জ্বালাবো সেই মানে মাপ করে কিন্তু আমি খুব মানে কেটে নিয়েছি। তো যাই হোক, চলো সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে নিই। আর চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভগবানের এটা কিন্তু অত্যন্তই প্রিয় মাস, দামোদর মাস, কার্তিক মাস যেটাকে বলে আর কি। তো আমারও কিন্তু কার্তিক মাসটা খুব ভালো লাগে, তার কারণ প্রতিদিন যে এটা দীপ দেওয়া সন্ধে হলে, মানে এর মজাটাই কিন্তু আলাদা। যারা কিন্তু দীপদান করো বা প্রতিদিন দীপ দাও, তারাই কিন্তু জানবে এর মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা, যে কখন সন্ধে হবে আর কখন ভগবানকে দীপদান করব। তো মেয়ে যেহেতু পড়তে যাবে, তো মেয়েরটা আগে রেডি করে দিই, তারপর আমি পরে দেবো। ওর 6:30 থেকে পড়া আছে, আর এখন কিন্তু পৌনে 6টার মতো বাজে। আমরা কিন্তু পুরো দামোদর মাসটা পূর্ণিমা থেকে আমরা প্রতিদিন একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাই। কিন্তু তার মধ্যে আমাদের হয়তো 3-4টে হয়তো মিস গেছে, কোনো কারণে হয়তো দিতে পারিনি। তো যাদের এরকম মিস হয়েছে, তারা কিন্তু একেবারে দামোদরের শেষ দিনে, মানে আজকের এই যে দামোদরের মাসের শেষ, আজকে দিনে অনেকে 30টা দিতে পারে, মানে আর অনেকে আবার কি করে একটা দেয়, আর তার সাথে হয়তো যেটা 4টে-5টা যেটা মিস গেছে সেই 4টে-5টা দিয়ে দেয়। তো আমরা ভাবলাম যে আমরা তো 30 দিনে 30টা দিয়েছি, তারপর দিন তার মধ্যে হয়তো আমরা 3টে-4টে দিতে পারিনি। আমরা ভাবছি যে আজকের আমরা পুরো 30টাই দেবো। তো যাই হোক, চলো এই দেখো ফুলগুলো সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর করে একদম সাজাবো, বেশ আমার খুব ভালো লাগছে। এই যে একটা করে নেবো, ঘিয়ের মধ্যে দিয়ে এরকম ভাবে দেবো। চলো সবকিছু রেডি। কপুর লাগিস না, আর ওই জন্য তাড়াতাড়ি ধরে গেছে। ওটা দাও, দিচ্ছি আগে একটা করে দিয়ে দেখিয়ে দাও ভগবানকে। একটা করে তুলবো না না, সব প্লেট ধরে তোলো। যেভাবে করে তো। হ্যাঁ, ঘরে
হ্যাঁ ঘরে দেখো। একটা একটা করে ছেড়ে দাও। চলো একটা পা দাও। নিচু হয়ে বসো। আবারও একটা বছর অপেক্ষা, যদি বেঁচে থাকি তো আবার এরকমভাবে দীপদান করব। আর সত্যি বলতে আমার খুব 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 ভালো লাগে। মেয়ে দীপদান করে কিন্তু ও চলে গেছে পড়তে, ও 6:30 থেকে পড়া রয়েছে, ওই জন্য কিন্তু ওকে তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিয়েছি আর ও তাড়াতাড়ি করে পড়তে চলে গেল। এবার আমি দেবো, আমরা কিন্তু 30টা করে দিচ্ছি। আর সত্যি বলতে এত অপূর্ব লাগছে পুকুরটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি তো দীপদান করে তো আমি তো শুধু হাঁ করে পুকুরের দিকে তাকিয়ে রয়েছি যে এত ভালো লাগছে। তো যাই হোক, যদি বেঁচে থাকি তাহলে আবার এই দীপদান করতে পারবো। জানি না ভগবান কপালে কি রেখেছে, ভগবানের কৃপা থাকলে অবশ্যই হবে। রাধে রাধে। ঠাকুর ঘরে ভগবানকে দেখিয়ে, ঘরে ঠাকুর রয়েছে আমার রাধাকৃষ্ণ, নৃসিংহদেব রয়েছে, তো সবাইকে দেখিয়ে। আর এই দেখো রাস্তা থেকে না আমাদের রাধাকৃষ্ণ মন্দির পুরো একদম সামনাসামনি। তো এই আমাদের গাড়িটা রেখেছে, গাড়িটা রাখার জন্য কিন্তু ঠাকুরকে আমি আর দর্শন করতে পারি না। তো গাড়ির পাশে থেকে একটুখানি ফাঁকা রয়েছে, ওই ফাঁকা থেকে কিন্তু আমার কৃষ্ণের মুখটা দেখা যায়, আর সেখান থেকেই কিন্তু আমি ভগবানের উদ্দেশ্যে করে দীপটা দিই। তো এখানে দেখো মেয়ে পড়তে চলে গেল, আমাকে টাটা করে, আর তারপরে আমি পুকুরে চলে আসলাম প্রদীপ দান করতে। হাওয়াটার জন্য দেখো সব প্রদীপগুলো সব ঘাটেই চলে আসছে, মানে যেদিকে হাওয়া যাবে সেদিকে হাওয়াটা আসছে সব দিকেই আসছে। যাও ওদিকে চলে যাও, ওদিকে যাও। যত আমি জলে দিই না কেন ঠিক চলে আসবে। প্রদীপগুলো দেখো তুলসী গাছে সাইড করে দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে বলো তো। আর এখানে দেখো আমার তুলসী গাছ রয়েছে, যেখানে তুলসী গাছ সেখানেই বৃন্দাবন। এটা হচ্ছে গিয়ে আমার বৃন্দাবন, আর বৃন্দাবনে আমি আজকে দামোদর মাসে দীপদান করলাম। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই বলো। আর পুরো পুকুরটা এত মিষ্টি লাগছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিছু কিছু মানে লিভে গেছে, আমি এই যে জল দিয়ে ধেয়ে দিচ্ছিলাম না, ওর হাওয়াটা আমাদের ঘাটের দিকে আসছে বলে পুরো আমাদের দিকেই এদিকে আসছে। যদি আরো পুকুরের দিকে দূরের দিকে যায় আরো বেশি ভালো লাগবে। তো যাই হোক, সামনের বছর কিন্তু সুন্দর একটা প্ল্যান করেছি যে কিভাবে দেবো। দীপদানের পর ঠাকুরের পুজো দিয়ে পুজোর প্রসাদ একটু খেলাম, আর সারাদিন তো কিছুই খাওয়া দাওয়া হয়নি। প্রদীপ দান করেই তারপর কিন্তু রাতে মানে ভাত খেতে হয়, মানে আতপ চালের ভাত। তো এখন এই যে আতপ চাল আনতে বলেছি, এনেছে হচ্ছে কি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল নিয়ে, সেই গোবিন্দভোগ চাল কি ভালো লাগবে ভাত, ভাবছি যে গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো। সকাল থেকে তো ভাত খাইনি, আমাদের কিন্তু এই নিয়মটা আছে যে প্রদীপ দিয়ে, আমাদের বলে না, যারা হচ্ছে বৈষ্ণব তারা, তো মা যেহেতু আমাকে বলে দিল যে তুই কর, তো সেই জন্যই কিন্তু আমি করলাম। ভগবানের উপোস যে আমি বলে পারবো না বা বৈষ্ণবরাই করতে হয় এমনটা কোনো কথা নেই। ভগবানের উপোস তোমরা যেমন পারবে তেমন করবে, বা সবাইয়ের করা চলে। তো যাই হোক, মা করতে বললো ফোন করে যে তুই করবি, আমি বললাম যে হ্যাঁ আমি করবো। ভগবানের কিছু মা যদি বলে আমি সেটা না করে থাকতে পারি না। বিশ্বাস করে আমি প্রচুর বিশ্বাস করি ভগবানের পুজো করতে, ভগবানের মানে কি বলবো আর কি। তোমরা তো সবসময় দেখো যে আমি কিভাবে ঠাকুরের পুজো দিই, কীভাবে কী করি। আমি খুব বিশ্বাস করি ভগবানকে, আর ভগবানের উপোস, ভগবানের কথা কেউ কিছু বললে আমি কিন্তু সেটাকে পালন করি বা করি। আর এই যে এখন এই গোবিন্দভোগ চাল, এই মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি মতো করব, ওর মধ্যে একটু সবজি দেবো, ফুলকপি দেবো, আলু দেবে, এই দেবো, আর কিছুই দেবো। তো যাই হোক, এখন এই যে এটা বানাবো, খিচুড়ি বানাবো, তারপর কিন্তু খাবো। আর সকাল থেকে ভিডিও তো করতেই পারিনি, এই কারণে আমি প্রচুর ভিডিও করে রেখেছিলাম ফোনে,
ফোনটারও একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আর ভিডিও সকাল থেকে করতে পারিনি। ভাবলাম যে সন্ধ্যেবেলা আমি দীপদান করব, তখন থেকেই ভিডিওটা শুরু করব, তো সেই হিসাবে ভিডিওটা শুরু করেছি। তো যাই হোক, এখন চলো খিচুড়িটা বানানো যাক। এদিকে দেখো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে। তো এর মধ্যে কিন্তু ফুলকপি, আলু, ওলকপি দিয়েছি। আমার খুব ভালো লাগে শীতের সবজি। শীতের সবজি আমার মানে কি বলবো, কোনটা নেই যে আমার ভালো লাগে না। আগে কিন্তু আমি কিছুই খেতাম না আলু ছাড়া, তো যাই হোক এখন সব কিছুই খাই, সব কিছুই ভালো লাগে। আর এখানে সুন্দর করে খিচুড়ি করে নিয়েছি। আর আজকের মতো টাটা, আবার দেখা হবে কালকে সুন্দর ভিডিওতে।